গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাকি আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে দেখেন আমি এখানে ডিম বোনা করব। আজকে ডিম বোনাটা আমি কিভাবে করব আপনাদেরকে শেয়ার করব। দেখেন, তেলটা আমি সরিষার তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে। আমি ভালো করে গরম করে নিয়েছি সরিষার তেল দিয়ে। এখন আমি ডিমটা হালকা ভেজে নিব। আমি ডিম বোনাটা যে করব, দেখেন আমি হালকা ভেজে নিচ্ছি। এখানে ডিমটা আমি ভেজে নিয়ে তারপরে আমি ভুনা করে নিব। এটা হালকা ভেজে ভাজা হয়ে গেছে ডিমগুলো আমার। দেখেন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে নিব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটাকে বাদামি কালার করে নিব। দেখেন আজকে আমি যে ডিম বোনাটা করব আপনাদেরকে শেয়ার করব। দেখেন আমি এখানে পেঁয়াজটাকে বাদামি কালার করে আমি মশলা অ্যাড করে দিব। পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে নিয়েছি। আমি ডিমটা কিভাবে করবো আপনাদেরকে মশলা অ্যাড করে দেখাবো। এখন এই যে রসুন বাটা আধা চামচ, জিরা বাটা আধা চামচ, আদা বাটা আধা চামচ, আমি সব মশলা দিয়ে দিচ্ছি এখানে। আমি সব কিছু মশলাই এখানে দিব। পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া 4 চামচ আধা চামচ, হলুদের গুঁড়া 4 চামচ আধা চামচ। আমি সব মশলা দিয়ে দিয়েছি। আমি শেষে গরম মশলা গুঁড়াটা দিব। দেখেন আমি এখানে মশলা সব দিয়েছি। এখানে আমি পানি অ্যাড করে দিব। দেখেন এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি। 5 মিনিট আমি মশলাটাকে কষায় নিব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ডিমটা দিয়ে দিব। যে ডিমটা ভেজে রেখেছিলাম আমি এখন একটু গরম মশলা দিয়ে দিব। আমি পানি অ্যাড করে দিব। দেখেন গাইস, এখানে আমি যে ডিমটা আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে করতেছি ডিম বোনাটা, আপনারা দেখবেন আজকে আমি ডিম বোনা কিভাবে করি। মানে ছোট বাচ্চারা অবশ্যই ঝাল কম একদম। আমি হালকা মশলা দিয়েছি। আমি অনেকে ডিম বোনাতে অনেক মশলা দেয়, পেঁয়াজও আমি কম দিয়েছি। দেখেন আমি যে ডিম বোনাটা করতেছি আজকে আমি অন্যরকমই করতেছি। এখানে আমি একটু চাট মশলা দিয়েছি। মানে চাট মশলাটা দিয়েছি আমি হালকা চাট মশলা, যে আধা চামচ দিয়েছি চাট মশলা। এই যে দেখেন আমি এখন এখানে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব। আমি এলাচ, দারচিনি, লবঙ্গ সব ধরনের মশলা আমি গুঁড়া করে নিয়েছিলাম। এখানে পানি অ্যাড করে দেব। দেখেন আমার ডিম বোনাটা কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আমাদের বাসায় গ্যাস নাই, কারেন্টের চুলায় পাক করছি দেখে আমি রাত্রে গ্যাসে জাল দিব, তাই একটু পানি আমি রেখে দিয়েছি। দেখেন আমার আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা চাট মশলাটা দিবেন, ডিম দেখবেন চাট মশলা দিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। দেখে কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে কাছে থেকে দেখাতে গেলে দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ডিম বোনাটা।